18 থেকে 20, 20 থেকে 25 এবং 30 এই বয়সে যে ছেলে মানুষ আছে বা পুরুষ মানুষ আছে তারাই বুঝে টেনশন কাকে বলে, ডিপ্রেশন কাকে বলে, চিন্তা ভাবনা কাকে বলে। এই বয়সটাতে তুমি অনেক কিছু হারবে, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, কাছের মানুষ, বহুত কিছু হারাবে। আর এই বয়সটাতে যদি তুমি প্রবাসে আসো তবে তুমি তোমার পরিবারও হারাবে। কারণ এই বয়সটা খুব ন্যাচারাল একটা বয়স। এই বয়সে শখের অনেক কিছু থাকে, অনেক শখ থাকে যে আমি এই বয়সটাতে অনেক কিছু করব। কিন্তু এই 18, 20, 25, 30 এই বয়সটাতে অনেক কিছু মানুষ হারিয়ে ফেলে, প্রিয় মানুষ, কাছের মানুষ, বন্ধু বান্ধব, এমনকি পরিবার। কারণ সবাই শুধু একটা জিনিসই ভাবে, সেটা হচ্ছে তার ফিউচার, ভবিষ্যৎ, তার পরিবার, তার ক্যারিয়ার, যে কিভাবে তার পরিবার ভালো থাকবে, কিভাবে তার ভবিষ্যৎ ভালো থাকবে এবং কিভাবে সে নিজেকে পরিবর্তন করবে। এটা নিয়ে ভাবতে ভাবতে পুরুষ মানুষের অর্ধেক জীবন শেষ হয়ে যায়, বাকি অর্ধেকটা শেষ হয় মানুষের কথা শুনতে শুনতে। আমরা যারা এই বয়সে প্রবাসী আছি তারা বুঝতে পারে যে প্রিয় মানুষ কি এবং পরিবার কি, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কি। আসলে এই দুনিয়াটা স্বার্থের দুনিয়া। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে বা আপনি যদি সবার মন জয় করতে পারেন, দেখবেন পরিবার, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবার কাছে আপনি একজন প্রিয় পাত্র হয়ে থাকবেন। আর আপনি যদি কারো চাহিদা পূরণ না করতে পারেন, দেখবেন আপনার মতো নগণ্য যে মানুষ আছে, নিকৃষ্ট, তার চাইতো তারা আপনাকে নিম্ন ধরনের ভাববে। এই বয়সটা এমন একটি বয়স, এই বয়সটাতে প্রিয় মানুষ হারিয়ে ফেলে, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলে, বন্ধু বান্ধব হারিয়ে ফেলে, এবং কি শেষ পর্যায়ে পরিবারও হারিয়ে ফেলে। এই বয়সটা শখের বয়স। অনেকের শখ পূরণ হয়, অনেকের শখ পূরণ হয় না। যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে গরিব মানুষ গরু পালে দুধ খাবার জন্য, আর শহরের মানুষ বা বড়লোক মানুষ গরু পালে তার গোস্ত খাবার জন্য। তো ভাবি এক হয়ে যায়।